হাজব্যান্ড ওয়াইফের জন্য সকালের নাস্তা বানিয়ে নিলাম, পাউরুটি আর ডিম ভাজা। এই তোমরা দুজন কী করতেছ? তুষু কই? তুষু তো কালকে আমার ভাঙি ফেলছে। হ্যাঁ, আমার ফ্রুটের বাটি ভাঙি ফেলছে যে তুষু। আজকে বলছে 10টা বাজে নাকি 60 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আসবে। এখন তো 10টা বাজে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকালের নাস্তা বানিয়ে নিলাম হাজব্যান্ড আর আমার জন্য। এই তো প্রচুর গরম, একটু একটু করে ফিনফিন করে বৃষ্টি হচ্ছে। কেন, এটা তোমার বেবি না? নাস্তা খেয়ে নিব সকালবেলা, চাটা তারও আগে ফ্লাক্সে বানিয়ে নিছি। আসো নাস্তা করতে খাবো, আমার রুমে খাবো, চলো। আজকে অনেক গরম, মনে হয় একটু একটু করে ফিনফিন করে বৃষ্টি হয়েছে। সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম বাইরের দৃশ্য। কালকে গাছগুলোতে পানি দিয়েছিলাম। এত গরম পড়ছে, গাছগুলা গরমে আধা মরা হয়ে গেছে। না, বাইরে যাওয়া যাবে না, আসো। বাইরে যাওয়া যাবে না, তোমরা বাইরে গেলে তোমাদেরকে বাড়ি থেকে আনতে অনেক কষ্ট হয় আমার। আসো, এক কাবা। এক কাবা, আসো এক কাইলে। নাস্তাটা খেয়ে নিচ্ছি। কেটে ধর। ছাড়ো। বল মাছ, বল মাছ। আয়, মাছ ধরছি যে, মাছ, বল মাছ। নাই, গোসল করাই যেদিন মুছে দিত। আজকে 3-4 মাস ধরে ঘরের কাজগুলো করতেছে। কালকে আসি, গতকাল আসি। এই যে এখানে সিমেন্ট লাগা গেছে, কখন আবার আসি। রং করতে আল্লাহ জানে।
আরও 2 মাস লাগাবো মনে হয় শুধু কেদান রঙিন করতে। এই তো চা নাস্তা খাওয়ার পর ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। একটা নারকেল আনাইছিলাম, একটা নারকেল 120 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। একটা নারকেল পচা হইলে এগুলো দোকানে নিতে চায় না। তারপরও ছেলে কীভাবে পাল্টায় আনছে, আবার একটা নারকেল দিছে। এটা কড়াইয়ে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দিলে এবার যখন তখন কেউ আসলে, মেহমান আসলে বা ঘরে লাগলেও চটজলদি কোনো নাস্তা বানিয়ে দেওয়া যায়। এই তো আজকে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। সমাজের সুপ্রতিষ্ঠিত ছেলেগুলা, উচ্চশিক্ষা শিক্ষিত লেভেলের ছেলেগুলা মাকে কিভাবে অযত্ন অবহেলা করে ফেলায় রাখলে এরকম ঘরের মধ্যে ময়লার এরকম বাগারের মধ্যে স্তূপের মধ্যে একটা মা এরকম মরে পচে থাকে, গায়ের মধ্যে পোকা হয়। দেখে আশ্চর্য হলাম, অবাক হইলাম। কি বলবো, এই ধরনের কুলাঙ্গার শিক্ষিত সন্তানগুলোকে ধিক্কার জানাই। আমার মনে হচ্ছে এই মহিলার একটা সন্তানও ওকে মনে হয় দেখতে আসে নাই, যদিও আসতো এখানা টানাগুলো মনে হয় দরজা খুললে বাইরে থেকে মেলা দিয়ে দিত। এরকম একটা ময়লা আবর্জনার স্তূপের ভিতর এরকম কোনো মা বাবা থাকতে পারে? কোনো ইতিহাসে আছে? কোন পাড়া প্রতিবেশীর আল্লাহ রহমত করছে, দেখতে পাইছে, তারপর এগুলা মানুষ জানাজানি হয়েছে, নাহলে এগুলা তো সমাজে উঠে আসতো না। এই ধরনের পরিবারগুলা, এই ধরনের কুলাঙ্গার সন্তানগুলা যেগুলাকে মা বাবা এত ক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া শিখায়, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে। শুধু লেখাপড়া শিখাইলে হবে না, এগুলাকে কোনো সুশিক্ষা এগুলা পরিবার থেকে নেয় নাই। এগুলা হচ্ছে আস্থা জাতীয় কুলাঙ্গার। এগুলার বিচার করবে আল্লাহ, শুধু আইন দিয়ে আর জরিমানা করে কি এগুলার শাস্তি কি মওকুফ হবে? কোনো দিনও হবে না। মা বাবা কীরকম একটা কষ্ট করে, কীরকম একটা মা 10 মাস 10 দিন একটা গর্ভে সন্তান রেখে এই সন্তানকে দুনিয়াতে এনে বড় করে লেখাপড়ায় করায়, সমাজে প্রতিষ্ঠিত করে, শুধু মা বাবার সুখের আশায় না, ছেলেদের ভবিষ্যৎ চিন্তা করে বা মানুষ সন্তানগুলোকে মানুষ করে। না হলে যারা সন্তান কি লেখাপড়া করায় নেই, মূর্খ আছে, তারা কি তাদের মা বাবাকে দেখতেছে না? আর হাতের আঙ্গুল যেরকম 5টা এক না, মানুষের মধ্যে এরকম পার্থক্য আছে। কিছু কিছু কুলাঙ্গারের জন্য আজকে এরকম। আগে হয়তো এগুলা ঘরে বাড়িতে সমাজে, এখন হচ্ছে এগুলা মানুষ কথায় কথায় বলে টক অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে এখন টক অফ দ্য ওয়ার্ল্ড নিউজ। এভাবে কিভাবে একটা মাকে এরকম সন্তানগুলা, সমাজের উচ্চশিক্ষা শিক্ষিত সন্তানগুলো এভাবে মাকে ফাঁসায় রাখে, শুধু দেখছি আর শুধু অবাক হয়েছি, আর শুধু নিজে চিন্তা করতেছি, আমরাও তো মা। এত জঘন্য ঘটনা দেখছি। এরকম একটা নোংরা পরিবেশে এরকম একজন মা থাকতে পারে, সেটা এই প্রথমবার দেখলাম আমার লাইফে। কি বলবো, মানে বাসা হারিয়ে ফেলছি, মানে দেখতে পারতেছি না, বমি আসে যাচ্ছে, এরকম অবস্থা। কতদিন পর্যন্ত একজন মহিলা এরকম অযত্ন অবহেলায় থাকলে, মরে পড়ে থাকার পর গায়ের মধ্যে এভাবে এতগুলা ফোকা হয়? আরও বলতেছে এগুলা মানুষ মিথ্যা রটাচ্ছে, এই সেই। ঘরের নিজের চোখে ঘরটা না দেখলে তো কেউ বিশ্বাস করবে না, যেটা এখন গণমাধ্যমে উঠে আসছে। প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা চ্যানেলে সবাই যার ব্যক্তিগতভাবে এই ফুটেজগুলো শেয়ার করতেছে। কী রকম অবস্থা! একটা পাশে একটা শিক্ষিত মেয়েও আছে, তেও নাকি স্কুল শিক্ষক, মাটাও নাকি একসময় বলে শিক্ষকতা করছিল। ঘরের মধ্যে দেখলাম বইটই অনেক কিছু দেখলাম, ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত। কীরকম পরিবেশ! যতক্ষণ পর্যন্ত আমার কাজগুলো আমি নিজে না করব, ততক্ষণ পর্যন্ত আমি অস্বস্তিতে থাকবো।
যতক্ষণ পর্যন্ত কাজগুলা কমপ্লিট না করি ঘুম আসে না। ঠিক মতন বারবার উঠে গিয়ে কোনটা কীভাবে পড়ে আছে, কোনটা কীভাবে আছে সবগুলা চেক করে করে আসি। এমনকি রাত 12টা পর্যন্ত জেগে থেকে সব কিছু গোছায় গাছায় দিয়ে একবারে কমপ্লিট করে শুইতে হাসি। এটা হচ্ছে আমার সংসারে আমার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজগুলা। এই তো আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশন এলে ভিডিওটি দেখে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দুপুরে রান্না আগের ভাত রান্না করে নিলাম।